আজ আমরা পরমাণু অণু নিয়ে আলোচনা করব। পরমাণু অণু হচ্ছে পদার্থের গঠন চ্যাপ্টারের রাসায়নিক বিজ্ঞান বইয়ের। তো পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে তাকে পরমাণু বলে। তো মৌলিক পদার্থটা কি আমাদের কি মনে আছে না ভুলে গেছি? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থের উদাহরণ কি? স্বর্ণ, লোহা, তারপর রূপা। ওইগুলাকে ভাঙলে শুধু ওই স্বর্ণকে ভাঙলে শুধু স্বর্ণই পাওয়া যাবে, লোহাকে ভাঙলে শুধু লোহাই পাওয়া যাবে। রাসায়নিকভাবে উদাহরণ হাইড্রোজেন, অক্সিজেন, আরও অনেক কিছুই আছে। ওইগুলোকে ভাঙলে শুধু ওইগুলার কণাই পাওয়া যায়, সেগুলাই মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে তাকে পরমাণু বলে। তো আমরা অন্যভাবেও পরমাণু কাকে বলে বলতে পারি সুবিধার্থে। তো একটি পদার্থকে ভাঙতে ভাঙতে যখন তাকে আর রাসায়নিকভাবে বিভক্ত করা যায় না, তখন সেই ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। যেমন এখানে অক্সিজেন, হাইড্রোজেন। তো আমি অক্সিজেনের ক্ষেত্রে এখানে শুধু একটি কণায় আছে, একের অধিক না, তো সেটাই অক্সিজেন উদাহরণ। হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম, এখানে এইচ আছে, তো এখানে একটি হাইড্রোজেন পরমাণু আছে, তার জন্য এটা হচ্ছে গিয়ে পরমাণুর উদাহরণ। এখানে একাধিক কোনো পরমাণু নেই বা কোনো ক্ষুদ্রতম কণা আর নেই, তার জন্য এটাই হচ্ছে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর উদাহরণ। তো অণু কাকে বলে? অণু হচ্ছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। কি বলছে? পরমাণু দুইয়ের অধিক যখন রাসায়নিকভাবে যুক্ত থাকে বন্ধনের মাধ্যমে, তখন তাকে অণু বলে। আর পরমাণুটা কি? মৌলিক পদার্থ আমরা বলছি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তো অণুর উদাহরণ কি? অণুর উদাহরণ হচ্ছে অক্সিজেন এখানে আমি O2 লিখছি, হাইড্রোজেন আমি লিখছি H2। এখন আমি এখানে লিখছি O আর এখানে O2 লিখছি কেন? কারণ পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা একটা, আর এখানে অণু কাকে বলছে? দুই বা দুইয়ের অধিক বলতে কি? আমি O2 দিতে পারি, O3ও দিতে পারি। এখানে কি আছে? অক্সিজেনের আছে আমার দুইটা কণা, দুইটা পরমাণু মিলে কি হয়েছে? একটা অণু হয়েছে। কি বলছে? দুই বা দুইয়ের অধিক পরমাণু। তো আমার এখানে একটা অক্সিজেন মানে হচ্ছে O মানে হচ্ছে একটা পরমাণু রয়েছে, H মানে হচ্ছে একটা পরমাণু রয়েছে। তো আমার এখানে কি হয়েছে? আমার দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু থাকাতে আমার এটা হচ্ছে O2। আর এখানে হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম, যেহেতু আমার দুইয়ের অধিক পরমাণু বলছে সংজ্ঞাতে, তো দুইয়ের অধিক পরমাণু হলেই তাকে অণু বলে। তার জন্য এখানেও দুইটা পরমাণু মিলে একটা H2 গঠন করা হয়েছে, তাকে অণু বলে। এই হচ্ছে পরমাণু ও অণু। পরমাণু কোথায় থাকে? পরমাণু থাকে হইল অণুর ভিতরে। যেমন এটা হচ্ছে অণু, আর পরমাণু থাকে অণুর ভিতরে। তার মানে কি? পরমাণু কিন্তু আকারে পরমাণু ছোট হয়। কার থেকে? অণু থেকে। অণু গঠিত হয় পরমাণু নিয়ে। তো কার থেকে ছোট হয়? পরমাণু অণু থেকে। পরমাণু দ্বারা গঠিত হয় অণু। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার অনলাইনে আমি ক্লাস নেই, ওইগুলা আমার নাম্বার দেয়া আছে, যোগাযোগ করতে চাইলে করা যাবে। ধন্যবাদ।